22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডর কি ঠিক করে দিতে পারবে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ? এতদিন যে জমি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত চলছিল, বাংলায় সরকার বদলাতেই সেই জমি এলো কেন্দ্রের হাতে। বিগত 15 বছর ধরে বাংলায় তৃণমূল সরকার ছিল এবং কেন্দ্রে ছিল বিজেপির সরকার, যে কারণে বেশিরভাগ সময় কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে মতবিরোধ দেখা যেত, যার মধ্যে ভূমি হস্তান্তর করা নিয়ে সবথেকে বেশি মতবিরোধ ছিল। মূলত কেন্দ্রের দাবি ছিল রাজ্যেও তাদের ভূমি হস্তান্তর করছে না, যে কারণে বর্ডারে বেড়া দেওয়া বা শিলিগুড়ি করিডরের মতো জায়গায় ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা যাচ্ছে না। আর এবার বাংলায় বিজেপির সরকার আসতেই একের পর এক বর্ডার লাগোয়া এরিয়ার নজরদারি মজবুত করা হচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ বর্ডার লাগোয়া এরিয়ায় বেড়া দেওয়ার জন্য বিএসএফের হাতে জমি তুলে দিয়েছেন, যার পরেই বাংলাদেশিদের ছটফটানি শুরু হয়ে গিয়েছে। যদিও এর পরেই শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয় এবং ভারত বিরোধী মন্তব্যও করা হয়, তবে ওই বাংলাদেশি বা মৌলবাদীদের তরফ থেকে। কিন্তু শুভেন্দু অধিকারী যে দমার পাত্র নয় তা প্রমাণ করে দিল আর একটা বড় চোক পয়েন্ট কেন্দ্রের হাতে হস্তান্তর করে। শিলিগুড়ি করিডর লাগোয়া সেন্সিটিভ এরিয়ায় 120 একর জমি রাজ্য কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং পশ্চিমবঙ্গের পিডব্লিউডির অধীনে থাকা 7টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের অংশ 2টি কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। এই সংস্থার একটি হলো NHAI বা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং অপরটি হলো NHIDCL বা ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রধানত NH31, NH33, NH312 এবং বিখ্যাত সেবক করোনেশন ব্রিজ, হাসিমারা জয়গাঁও রুট ও চ্যাংড়াবান্ধা করিডর তুলে দেওয়া হয়েছে কেন্দ্রের হাতে, যা বিগত কয়েক বছর ধরে আটকে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের এরিয়া কেন কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে? এক্ষেত্রে দুটি বিষয়ের কারণ এই সেন্সিটিভ এরিয়া কেন্দ্রের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমত, প্রাকৃতিক বিপর্যয়। নর্মালি বর্ষার সময়ে এই জায়গাতে প্রচুর পরিমাণের ভূমিধস হয়, যে কারণে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর আমরা সবাই জানি যে উত্তর পূর্ব ভারতে পৌঁছাতে গেলে এই শিলিগুড়ি করিডরের মধ্য দিয়েই যেতে হবে। সুতরাং ভূমিধস আটকাতে যাতে ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, সেই কারণেই কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে এই জায়গা। তবে এক্ষেত্রে এটাই কিন্তু একমাত্র কারণ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে জিওপলিটিক্সের আসল গুরুত্ব। দেখুন, শিলিগুড়ি করিডর মাত্র 22 কিলোমিটার চওড়া এবং 66 কিলোমিটার লম্বা, যার একদিকে রয়েছে নেপাল এবং ভুটান, অন্যদিকে চায়না এবং একদম নিচের দিকে রয়েছে বাংলাদেশ। সুতরাং এই ছোট জায়গার চারিদিকেই রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। আর সেই কারণেই ভারতের সিকিউরিটির জন্য শিলিগুড়ি করিডর খুব গুরুত্বপূর্ণ। এটাই একমাত্র রুট যেটা দিয়ে গোটা উত্তর পূর্ব ভারতকে যুক্ত করেছে এবং নর্থ ইস্টের সেনা চলাচলের জন্য এটাই হচ্ছে একমাত্র প্রধানতম রুট। ফলে এই শিলিগুড়ি করিডরে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে পুরো সাপ্লাই চেন ভেঙে পড়বে। ভালো করে খেয়াল করুন, উত্তর পূর্ব দিকেই রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম, মণিপুর এবং মিজোরাম, যেখানে যদি কোনো সমস্যা তৈরি হয় সেখানে কিভাবে সেনারা পৌঁছাবে? যদিও আকাশপথে যাওয়ার সুযোগ থাকবে, তবে সবসময় সব জিনিস আকাশপথে নিয়ে যাওয়া সম্ভব হয় না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কারণে এই শিলিগুড়ি করিডরের মাটি খুবই গুরুত্বপূর্ণ। এই পুরো জিওপলিটিক্যাল রুটে ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে চীন। চীনের সামরিক থিঙ্ক ট্যাঙ্ক গত 50 বছর ধরে একটা ব্লুপ্রিন্ট বানিয়েছে, যেখানে কিভাবে ভারতের শিলিগুড়ি করিডরকে কেটে দেওয়া যায় তার বিবরণ আছে। শিলিগুড়ি করিডরের ঠিক উত্তরে রয়েছে তিব্বতের চুম্বি ভ্যালি, যা বর্তমানে চীনের দখলে। এই চুম্বি ভ্যালি থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার, যা কিছুটাও চাপে ফেলেছিল ভারতকে। 2017 সালে চীন যখন ভুটানের ডোকলাম দখল করতে চেয়েছিল, তখন ভারত স্ট্র্যাটেজি খাটিয়ে চীনকে দখল করতে দেয়নি বা সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল। কারণ চীন যদি একবার ডোকলাম কবজা করে নিত,
তবে শিলিগুড়ি করিডর চীনের আরও চোখের সামনে চলে আসতো, যা ভারতকে ইন্টারন্যাশনালি চাপে ফেলে দিত। এছাড়াও রয়েছে বিদেশি শক্তির চক্রান্ত। এই চক্রান্তের কারণেই একদিকে মণিপুর জ্বলছে, মায়ানমার সীমান্ত দিয়ে বিদেশি অস্ত্র আর মাদক ঢুকিয়ে মণিপুরকে অশান্ত করে রাখা হয়েছে। অপরদিকে যদি এই রুট ব্লকেজ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকেও কোনো একটা ফেক ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া যায়, তখন এমনি তারা আলাদা দেশ তৈরি করার ডিম্যান্ড রাখতে পারে ভারতের সামনে, ঠিক যেমনটা এখন মণিপুর করছে। পশ্চিমা কিছু শক্তি এবং চীনের যৌথ এজেন্ডা হলো নর্থ ইস্টকে ভারত থেকে একেবারে কেটে ফেলা, আর এই কাজে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো শিলিগুড়ি করিডর। অন্যদিকে শিলিগুড়ি করিডরের ঠিক নিচের দিকেই রয়েছে বাংলাদেশ সীমান্ত। বিগত 15 বছর ধরে যখন বাংলায় বর্ডার লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র জমি চেয়েছিল, তখন রাজনীতির মারপ্যাচে তা দেয়নি রাজ্য সরকার, যার ফলে ভারতে ঢোকার জন্য এই এলাকাটি হয়ে উঠেছিল অনুপ্রবেশকারী কাংলাবাদীদের জন্য এবং জঙ্গি সংগঠনগুলোর জন্য সবথেকে বড় নিরাপদ জায়গা। আর জামাতের মতো গোষ্ঠীগুলোর প্রধান লক্ষ্যই ছিল ভারতের ভেতরে ঢুকে নাশকতা চালানো, যা ক্রমাগত বেড়েই চলেছিল দিনে দিনে। বিশেষজ্ঞদের মতে চীনের কমিউনিস্ট সরকার সরাসরি ও পরোক্ষভাবে বাংলাদেশের এই কট্টরপন্থী মৌলবাদীদের ফান্ডিং করে। তাহলে চীনের ডবল গেমটা একবার বুঝে দেখুন। একদিকে চীন নিজে উত্তর দিক থেকে সামরিক চাপ তৈরি করতে চাইছে, আর অন্যদিকে দক্ষিণ দিক থেকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের ভেতরে অশান্তি ছড়াতে চাইছে। এই অবস্থায় যদি শিলিগুড়ি করিডর সম্পূর্ণ সুরক্ষিত না থাকে, তবে যে কোনো মুহূর্তে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। মূলত এই কারণের জন্যই এখন এই শিলিগুড়ি করিডরকে সিকিওর করা হচ্ছে, যার প্রথম স্টেপ হচ্ছে জমি হস্তান্তর। কারণ এই সেন্সিটিভ এরিয়া কেন্দ্রের হাতে গেলে তারা আরও ভালো করে সেখানে সেই জায়গাটা রাস্তাগুলো চওড়া করতে পারবে, যাতে যে কোনো পরিস্থিতিতে সেই রুট ব্যবহার করা যায় এবং ওই মাত্র 22 কিলোমিটার চওড়া রাস্তাকে আরও বড় করা যায়। এ বিষয়ে আপনার কি মত? রাজ্যের এই সিদ্ধান্ত ঠিক কতটা যুক্তিযুক্ত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।